সে পলাতক ছিল 17 বছর পরে সে আইসা কাঁটাতারের বেড়া দিয়ে এই মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে রাজধানীর সাতারকুল এলাকায় আবারও ভূমিদস্যুতা ও অবৈধ দখলের অভিযোগ উঠেছে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও স্বদেশ প্রপার্টিজ এমডি ডক্টর এম.এ. কাইয়ুমের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকা জুড়ে দখল আর আতঙ্কের রাজত্ব কায়েম করেছেন তিনি। ভূমিদস্যু এরা এই কাঁটাতারের বেড়া দিয়ে এই মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এই জায়গাটি এদিকে নিজের জমি ফিরে পেতে শত শত মানুষ ছুটে এলেও সামনে দাঁড়িয়ে যায় বিশাল কাঁটাতারের দেয়াল। প্রতিবাদ করলেই নাকি হামলা, মামলা আর ভয়ভীতি। প্রশ্ন উঠছে, সাতারকুল কি তবে একজনের দখলে নাকি প্রভাবের জোরে চলছে ভূমিদস্যুতা? মার্চ ঢাকা 11 আসনের 41 ও 42 নম্বর ওয়ার্ডের সাতারকুল এলাকায় স্থানীয় ভূমি মালিক ও বাসিন্দারা কাঁটাতারের সামনেই নিজেদের শেষ সম্বলটুকু ফিরে পেতে একজোট হয়ে মানববন্ধনে নামেন। তাদের অভিযোগ, বিএনপির প্রভাবকে কাজে লাগিয়ে 5 আগস্টের পর থেকে স্বদেশ সানভ্যালির পরিচালক এম.এ. কাইয়ুম পূর্বের মতোই অবৈধ কার্যক্রম চালিয়ে ভূমিদস্যুতা চালিয়ে যাচ্ছেন। পুরা সাতারকুল বেড়ায় ফকিরখালী দখল করে ফেলছে, কাঁটাতারের বেড়া দিয়ে ফেলছে। এম.এ. কাইয়ুম সে পলাতক ছিল 17 বছর পরে সে আইসা পুরা সাতারকুল বাড্ডা ফকিরখালী দখল করে ফেলছে এবং এই রাস্তা বন্ধ করে দিছে। বগারদিয়া সহ পুরা জমি সে দখল করে ফেলছে এবং সিকিউরিটি গার্ড রেখে দিছে যাতে আমাদের জমিতে আমরা না যেতে পারি। সন্ত্রাসী বাহিনী রাখছে যাতে আমরা ওখানে বালু ফেলাইতে না পারি, কোনো কাজকর্ম না করতে পারি। এই 17 বছর ধরে আমাদেরকে এইভাবে রাখছে সে। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি স্বদেশ সানভ্যালি জমি ভরাট, কাঁটাতারের বেড়া, অবৈধ পিলার ও সাইনবোর্ড স্থাপন সহ এসব অবৈধ কাজ অবিলম্বে বন্ধ না করে তাহলে পরবর্তী প্রতিবাদ হবে জাতীয় প্রেস ক্লাব, রাজউক, ঢাকা সিটি কর্পোরেশন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে। আমরা এই মানববন্ধন শুরু করেছি এখান থেকে, ফকিরখালী থেকে। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত মানববন্ধন করব, তবু আমাদের ভূমিকা আমরা রক্ষা করব। এম.এ. কাইয়ুমের বিরুদ্ধে অতীতেও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তিনি একাধিক হত্যা মামলার আসামি ছিলেন, যার মধ্যে ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যা মামলা উল্লেখযোগ্য। এছাড়া জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার নাম বারবার উঠেছে। রাজনৈতিক ছত্রছায়ায় এসব অপকর্ম করে তিনি দীর্ঘদিন ধরে অপ্রতিরোধ্য ভূমিক্ষেকো হিসেবে পরিচিত লাভ করেছেন। এমনকি আওয়ামী লীগের শাসনামলেও দলটির সঙ্গে যোগ সাজসে বনে যান গডফাদার। সে সময়েও আওয়ামী লীগের ছত্রছায়ায় অন্যের জমি দখল করে চলত তার রাজত্ব। 5 আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির আশ্রয়ে কাইয়ুম আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। আওয়ামী লীগের সময়ের সেই সন্ত্রাসী বাহিনী দিয়েই এখনও দখলদারিত্ব চলছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। স্থানীয় ভূমি মালিকরা দাবি করছেন, এটি শুধু জমি দখলের বিষয় নয়, এটি সাধারণ মানুষের জীবন, জীবিকা, অধিকার ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। অবৈধ দখলদারিত্ব বন্ধ সহ ন্যায় বিচার দাবিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের প্রত্যাশা এলাকাবাসীর।